সমাজে যদি সবাই এই সালাম, এই অভিবাদনের চর্চাটা আমরা ব্যাপকভাবে করতাম, তাহলে সমাজে অশান্তি এমনি দূর হয়ে যেত। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম প্রসঙ্গে বলেছেন আফশুস সালাম, আফশুস সালাম বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আফশুস সালাম মানে কি? তোমরা সালামের প্রচলন ঘটাও। সালাম দিতে সাধ্য বলা হয়েছে তা, সালামের প্রচার প্রসার ঘটাইতে বলা হয়েছে। তার মানে সালাম উচ্চ স্বরে দিতে হবে, মুখের ভেতরে না, এবং যত বেশি সম্ভব সালাম দিতে হবে। সালাম একটা গাছের আড়াল হলে দ্বিতীয় দফা সালাম দেওয়ার জন্য উপযোগিতা তৈরি হয়। আপনি একজনের সাথে সাক্ষাৎ হয়েছে, সাক্ষাৎ হওয়ার পর গাছের এই পাশে একবার সাক্ষাৎ হয়েছে, দুজন একটা গাছের আড়াল ক্রস করেছে, আবার সাক্ষাৎ হয়েছে, তাহলে আবার আপনি সালাম দিতে পারেন। মানে এত বেশি সালাম দেওয়ার অপশন আছে। অথচ আমাদের সমাজে এখন সালামটা হয়ে গেছে পরিচিতদের জন্য অভিবাদন। অচেনা কাউকে সালাম দিলে জিজ্ঞেস করে আপনি কি আমাকে চিনেন, বা আমরা কি একজন আরেকজনকে চিনি, মানে কেন সালাম দিলেন ভাই আপনি? এটা রীতিমতো আরেকটা বিব্রতকর বিষয় যে ব্যাপার কি, এই লোকটা আমাকে সালাম দিল কেন? আপনি ধরেন রিক্সায় যাচ্ছেন, আরেকজন রিক্সায় আসছে, দুটোটা রিক্সা ক্রস করছে, এখন এক রিক্সা থেকে যদি আপনাকে বলে আসসালামু আলাইকুম, সাথে সাথে আপনি অবাক হয়ে যাবেন না? কাহিনী কি, এই লোকটা আমার সালাম দিল কেন? মানে ব্যাপারটা কি এরকম যে ভাই মানে এই লোকটাকে আমি মুসলমান মনে করছে, সালাম দিল কেন? তো এই যে একটা কালচার আমাদের সমাজে গড়ে উঠেছে, এটা কেন হয়েছে? কারণ সালাম দিতে আমরা কোনটা বোধ করি। কর্পোরেট জগতে তো এখন সালাম দেওয়াটা রীতিমতো দোষের। বিশেষ করে গত বহু বছর ধরে এই দেশে কর্পোরেট জগৎকে এমন ভাবে তৈরি করা হয়েছে যে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানে, মাল্টিনেশনাল কোম্পানিগুলোতে, বড় বড় বাইং হাউসগুলোতে, বড় বড় প্রতিষ্ঠানগুলোতে অনেকেই আছেন যে সেখানে সালাম দিতে চিন্তা করে, সালাম দিলে আবার মনে করবে বেটা বোধ হয় মৌলবাদী, হুজুর হুজুর মনে করবে যে হুজুর আবার এখানে কেন আসছে। তো এই যে হেজিটেশন, এই যে এক ধরনের হীনমন্যতা চলছে, এটার প্রতিবাদে ঘরে ঘরে জনে জনে আমাদেরকে সালামের প্রচলন দিতে হবে। সালামের সৌন্দর্য হলো এটা দোয়া। আবার সালাম যত বেশি সমাজে প্রচলিত হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তত বেশি নিজের মধ্যে ভালোবাসা, সম্প্রীতি এগুলো তৈরি হবে। আমাদের দেশে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা না হলে অনেকে হুজুরদের কাছে যায়, বিশেষ করে যারা তাবিজ কবজ দেয়, বলে হুজুর আমার স্বামী আমাকে দেখতে পারে না, একটা তাবিজ দেন। হুজুর একটা তাবিজ দেয়। একইভাবে স্ত্রী স্বামীর জন্য তাবিজ আনে, শাশুড়ি বৌমার জন্য আনে, বৌমা আবার শাশুড়ির জন্য আনে। হুজুরের বিরাট লাভ, কারণ চতুর্দিকে তাবিজ বিক্রি করা যায়, কাস্টমার অনেক, বৌমাও কাস্টমার, শাশুড়িও কাস্টমার, স্বামীও কাস্টমার, স্ত্রীও কাস্টমার। তো সুবিধা। এবং তাবিজ দিলে সুবিধা হলো কি, তাবিজ নিয়ে গেছেন, হারাই গেছে, আবার আসবেন, সেকেন্ড টাইম বিক্রি হবে, বারবার সুযোগ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেসক্রিপশন হলো, তার অ্যাডভাইস হলো যে তোমরা যদি পরস্পরের মধ্যে সম্প্রীতি সৃষ্টি করতে চাও, ভালোবাসা বৃদ্ধি করতে চাও, বাড়াতে চাও, তাহলে তোমরা পরস্পরের মধ্যে সালামের ব্যাপক প্রচলন ঘটাও। বেশি বেশি করে একে অন্যকে সালাম দাও। সালাম দিলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অলৌকিক ভাবে, আধ্যাত্মিক ভাবে, স্পিরিচুয়ালি তোমাদের পরস্পরের মধ্যে আল্লাহ তাআলা দূরত্ব কমিয়ে সম্প্রীতি এবং ভালোবাসা সৃষ্টি করবে। এটা সুফল তুমি পাবে যদি সালামের প্রচলন ব্যাপকভাবে ঘটাও। অতএব স্বামী স্ত্রীর মধ্যে যদি কোথাও বোঝাপড়ার গরমিল হয়, কারোর সাথে কারোর যদি বোঝাপড়ার গরমিল হয়, বেশি বেশি সালাম শুরু করে দেন। পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি আইডিয়া দিয়েছেন, আরেকটি পরামর্শ দিয়েছেন, সেটা হলো যে তোমরা পরস্পরকে হাদিয়া দাও। আল্লাহ আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম, তোমাদেরকে এমন একটা পরামর্শ কি আমি দেব না যেটি করলে তোমাদের একে অন্যের মধ্যে সম্প্রীতি তৈরি হবে। সেটি হলো উপহার আদান প্রদান। উপহার আদান প্রদান সাধারণত স্বামীরা স্ত্রীদের উপহার দেয়, কিন্তু স্ত্রীরা স্বামীদেরকে উপহার সাধারণত দেয় না। বলবেন টাকা পয়সা পাবে কই? যা আছে ওই যে মহরের টাকা থেকেও তো দিতে পারেন, বা স্বামী যে টাকা খরচের জন্য সেখান থেকে বাঁচাতে দিতে পারেন। আর উপহার দেওয়া মানে অনেক দামি কিছু দেওয়া না, উপহার দেওয়া মানে কেনাকাটা করে দেওয়া সবসময় জরুরি না, কিন্তু এটা ফলে সম্প্রীতি তৈরি হয়। সামাজিক যে অস্থিরতা চলছে, অসম্প্রীতি যে চলছে এবং সৌহার্দ্যহীন যে একটা পরিবেশ বিরাজমান আছে, এটি দূর করার জন্য সালামের কোনো বিকল্প নাই। দেখুন পৃথিবীর অন্যান্য সভ্যতায় পরিচিত মানুষ হলে হয়তো অনেক অভিবাদন জানায়, অপরিচিত মানুষ হলে বোবার মতো সব হেঁটে চলে যায়।
আপনি বিভিন্ন দেশে গেলে সেখানকার রেল স্টেশনে, পাবলিক প্লেসে দেখবেন সব বোবার মধ্যে হেঁটে চলে যাচ্ছে, কেউ কারোর সাথে কথা বলছে না। আর ইসলাম বলে যে না, তুমি সালাম দাও যাকে চেনো তাকে, যাকে চেনো না তাকে। আলাদা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যাকে চেনো তাকেও সালাম দিবা, যাকে চেনো না তাকেও সালাম দিবা। এবং বাসা বাড়িতে একটা আমল আমরা প্রায় বেশিরভাগ মানুষই করি না, যারা নিয়মিত সালাম দেই প্র্যাকটিসিং মুসলমান তারাও করি না। সেটা হলো, আপনি আপনার বাসার এক কক্ষ থেকে যখন আরেক কক্ষে যাবেন, ধরেন আপনি আপনার ছেলের কক্ষে যাচ্ছেন, আপনার কক্ষে যাচ্ছেন, ভেতরে আপনার স্ত্রী আছেন, আপনার মায়ের কক্ষে যাচ্ছেন, তাহলে এক কক্ষ থেকে আরেক কক্ষে, এক রুম থেকে আরেক রুমে যখন যাবেন তখন আপনাকে সালাম দিতে হবে। মূল বাসায় প্রবেশের সময় সালাম দিবেনই, পাশাপাশি আরেকটা কক্ষে যাবেন, আসসালামু আলাইকুম বলে ঢুকবেন। কিন্তু আমরা ঢুকি না সাধারণত। বাসায় পরস্পরের সাথে বিভিন্ন সময় সাক্ষাৎ হয়, যে আমরা বিভিন্ন রুম থেকে ড্রয়িং রুমে একসাথে হলাম, খাবারের জন্য বের হলাম, সালাম দেওয়ার কথা, কিন্তু দেখবেন যে সালামের প্রচলন আমাদের মধ্যে নাই। সালাম দেওয়াটা এটা একটা অনেকের ক্ষেত্রে এটা একটা আপনার বিব্রতকর ব্যাপার হয়ে গেছে। ছেলে বাবাকে সালাম দিতে হেজিটেশন করে, বাবা ছেলেকে সালাম দিতে হেজিটেশন করে, স্বামী স্ত্রীকে সালাম দিলে অনেক স্ত্রী দেখবেন জীবনে স্বামীকে সালাম দেয় নাই। আমি এই বোনপুলের একটা ফ্যামিলি আছে আমার পরিচিত, তো বলে যে ইসলামের এই সমস্ত সৌন্দর্য জানার পর স্বামী যখন গিয়ে বাসায় সালাম দিয়েছে, স্ত্রী আসমান থেকে নাজিল হয়েছে। ব্যাপার কি? স্বামী কি কোনো মাদ্রাসা ভর্তি হলো কিনা? মানে আজকে হঠাৎ করে সালাম, জীবনে তো কোনো সালাম টালাম দেখলাম না, মানে এই রাত আবার দিন হয়ে গেল কিভাবে? অবাক, কারণ কালচার নেই। তো সালামের ব্যাপক প্রচলন ঘটাতে হবে আমাদেরকে, এটা ইসলামের একটা সামাজিক সৌন্দর্য। দেখেন, আরেকটা সামাজিক সৌন্দর্য হলো, কেউ আপনাকে সালাম দিয়েছে, সালাম যদি কেউ দেয় তাহলে সেক্ষেত্রে সালামের রিপ্লাই দেওয়াটা, সালামের জবাব দেওয়াটা কিন্তু আপনার উপরে ওয়াজিব হয়ে যায়। এখানে একটা সূক্ষ্ম দিক আছে, সালাম দেওয়াটা কিন্তু ওয়াজিব না, সালাম দেওয়াটা সুন্নাত। আপনি কারোর সাথে সাক্ষাৎ হলো, আপনি সালাম দিলেন, সওয়াব পাবেন, না দিলেন গুনাহ হবে না। কিন্তু কেউ আপনাকে সালাম দিয়েছে, তাহলে জবাবটা আপনার কি করতে হবে? দিতে হবে, একটা ওয়াজিব। আরেকটা ওয়াজিব হলো শুনে দিতে হবে, একটাও রিপ্লাই দিতে হবে। আর হলো কিভাবে রিপ্লাই দিতে হবে? তাকে শুনে দিতে হবে। কেন? দেওয়ার সময় ওয়াজিব না, নেওয়াটা ওয়াজিব কেন? একজন দিয়েছে আগ বেড়ে, সেটা ভালো কাজ, তিনি দিয়েছেন, এখন আমাকে রিপ্লাই করাটা ওয়াজিব হয়ে যাচ্ছে। দিয়ে ফেললে আমি না, জবাব না দিলে গুনাহ হবে, কিন্তু না দিলে গুনাহ না। দিয়েছে, এখন জবাব দিতে হবে। কেন? কারণ হলো, একটা মানুষ সাক্ষাৎ হলে সালাম দিলে ভালো ছিল, ভালো। যদি কেউ সালাম দিয়ে ফেলে তখন তার জবাব দেওয়াটা সৌজন্যতা। যদি আপনি জবাব না দেন, তার মানে আপনি তাকে ইগনোর করছেন, আপনি তাকে অপমান করছেন, আপনি তাকে আমলে নিচ্ছেন না, পাত্তা দিচ্ছেন না। এতে তার কি হবে? এটাতে তার অপমান বোধ হবে, তিনি কষ্ট পেতে পারেন। লোকটাকে আমি সালাম দিলাম, তিনি জবাব দিলেন না। মানে এটা হলো ইসলামের সামাজিক সৌন্দর্য, যা আপনাকে সৌজন্যতা শেখাচ্ছে ইসলাম, যে আপনাকে সালাম দিলে তার জবাব দিয়ে সৌজন্যতার প্রকাশ ঘটাতে হবে। সালাম দেওয়াটা সৌজন্যতা, কিন্তু দেওয়ার পর নেওয়াটা ডাবল সৌজন্যতা। কারণ হলো, তখন লোকটা অপেক্ষায় থাকবে যে আমি সালাম দিলাম, লোকটা রিপ্লাই দিল কিনা। দিল না, মনে কষ্ট পাবে। সেজন্য একজন মানুষ যাতে মনে কষ্ট না পায়, তিনি যাতে অপমান বোধ না করেন, সেজন্য আপনাকে জবাব দিতে হবে। নট অনলি জবাব দিতে হবে, আপনাকে সেই জবাবটাকে শুনায়া দিতে হবে। সেটা আবার কেন? ওই যে না শুনায়া দিলে সে তো টের পাবে না, বুঝবে না যে সালামের জবাব দিল কি দিল না। ভেড়া, এভাবে কোনো মানুষ যাতে আঘাত না পায়, সৌজন্যতার যাতে কোনো ঘাটতি না থাকে, ইসলাম সেজন্য আমাদেরকে নির্দেশ করেছে।